ফুড়ি গুখে আর এখানে বইয়া খান দেখনে আশপাশে তো কেউ দেখলাম না। আসলে ঘটনা কিটা? বুঝছি তো, আমি আমার মাথায় কাম করছি না। আমি কইছি বাড়িয়ে যাইতো, আমার যদি এখানে মাইন্ডও থাকতো সে তো তার আমার হোর বাড়ি করে আইনা ইয়া দিলাম নেই। তখন কিতা করতাম? তোমরা বালা করে খোঁজখবর লাগাও, দেখো আমি তো তুকাইরাম, আমি তো কম তুকাইরাম নি। আমি যতক্ষণ পারি তখন খোঁজখবর লইরাম। বালা করে খোঁজখবর লাগাও, লাগাইয়া দেখো ওখানে পাওয়া যায় না। হয়েছে গেল মেজাজটাও খারাপ হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠুকাইরাম। ওই জিডি করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি যেন খোঁজখবর লাগাও। ওকে, কিতাবে যে ভাই গেছিলাম তো। কিতা অবস্থা, খোঁজখবর লইছ তো? ভাই আমি তো কৌশলে খবর লই আইলাম, তাই তো তানোর বাপর বাড়ি গেছুন না। বাপর বাড়ি গেছেন না? চিনা ভাই। ইস, এমন এক মুসিবত তোমাদের করলাম। যেখানে যাওয়ার কথা আমি সবখানে খোঁজখবর লইছি, বান্ধবীর বাড়ি পর্যন্ত খোঁজখবর লইছি। গেছে না, হয়েছে গেল। ভাই ভাবির লোক ইল্লা রাখচুক করা ঠিক হইছে না, এখন তো ফাঁসি জি পায়। ইটা কিতা কর ফার্স্টাম কেন? হ্যাঁ, উল্টা যদি কাম করবি তে রাগচুক করতাম না নি। আমি এখন কথা কইলে এখান শুনতো না, এখান বুঝতেও চেষ্টা করে না, তাই যেখান বুঝছে ওখানে এর আগুসা না কইরিয়া বুঝাইয়া কইলে তৈল নে, এখন তো মামলই যাব। মামলা হইব? মামলা কিতা লাগি দিত? ও মা, তোমার বউ গেছে কি তোমার বার থাকি, তোমার হোর বাড়ির মানুষ আইয়া জনে কয় বউ কয় তো তারা যে আন্তর্জাতিক তোমার প্রশ্ন করবে আনে কইব তো আমি তো কইমু বে, আমি তো কইমু গুসা করে গেছে কি বাড়িয়া গেছে, কই গেছে আমি কইতাম পারিনি। ইখান তারা বুঝবো নি, তারা তো কইব তুমি মাইরা ফালাই দিছো। ওইসে তোর মুখটা বন্ধ কর। তুই তো এলে বড় সাবাল মুরব্বি বে তুই। আচ্ছা তারা এখান মাইন্ড হইতো কি তার লাগে আমি মারিয়া ফেলাইছি, তখন তো দেখা যায় তুই তারার মাইন্ড এখান হারাইয়া দিবি। ইয়া আল্লাহ রে বাবা, তোমার মাথা এখন যে গরম, কোনটা কইয়া লেসেট করি উঠো। তুই কিতা করতাম কোথায়? তুই এমন কথা কই রে সেট করে উঠতো না তুই কিতা? মাইগ্য মাই, এখন যদি তারা ইটা করে বা জিকায় তোমারে, তে তোমার প্রস্তুত থাকা লাগবে না নি, তুমি তারা কিতা কইতে। তখন আমি কিতা করতাম পর না, আমি কতদিন হলে কোনো যাইতাম কি? ও আর বিপদ আর নিজে রাখলে মরতাই নি এখন। তুমি কেন তুমি আমি কিতা করতাম কবে এগুলো তুই কই ফাইরাম না, আমি কোন কিতা করতাম কই গিয়া মরলো? যে তাও করবার নানি, তাড়াতাড়ি করো, আগে বাবিরে তুকাইয়া বার করো, নাইলে তোমার ফাঁসি হইতে পারে। মিজাজটা খারাপ হল না, তুই থাকি যা গিয়া বালাইরা তুই গিয়া বাকর। ও রাস্তাও তোমার হরবার তুই এখন 10 বারের শাসক তুই গেছিস, তুই এখন আমার লাইন নাই রে ভাই ভাই বালা কথা হইলো সেট করি উঠো, ফাঁসি হবে ভাই। সুমানি গিয়ে তো দেখা যায় আমার আরো টেনশন বাড়াই না। আল্লাহ নূর ভাই গেছে একটা পরামর্শ দাও। আসসালামু আলাইকুম ভাই, কই আসুন কৌডনি? রুল ভাই জরুরি আপনার লাগে দরকার। আমি সকালে দোকানে যাবার সময় দেখলাম তুমি ওখানে একলা বইয়া খান্দি দেয়, একবারে বিকাল হয়ে গেল, ও সেম জায়গা তুমি আবার বইতাছো, কিতার লাগি কব সে রূপে কাহরাইন তুমি? জিনা ভাই, আমি এক কপাল পুরিয়া ভাগা, এই দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাই মানে তোমার বাড়িঘর বাপ ভাই আত্মীয় স্বজন কেউ নাই পাইছে। কেউ নাই? আমি একলা এক গাঁৱত থাকতাম, এই গাঁৱৰ প্রতিটা মানুষের কুদৃষ্টি আমার উপরে, তারা বাদ চিন্তাধারা করে আমার লই আমার বাড়ির তারা বাদ যাইতে চায়।
আমি বদনাম হইব করি আমি বাড়ি ঘর সারিয়াই ও বোন, আসলে প্রত্যেক এলাকাত বালা বুড়া মানুষ আছে, আছে না নি? আমরা এলাকাতো কুত্তা বিলাই হল আছে, সুযোগ পাইলে তোমারও যেন তারা সার দিব, এলা কোনো কথা নাই। ও দেখো এখন বিকাল, একটু পরে হইব সন্ধ্যা, এরপরে রাইত। তোমার লাগে যত সময় যাইব অত বিপদের সংখ্যা আরো বাড়বো। বিপদ যদি বাড়ে ভাই কি তার কর্ম হোক চাই, আমার তো কোনটা করার নাই, আমার কোনো যাবার জায়গাও নাই ভাই, মরা ছাড়া কোনো পথ নাই আমার। যাওয়ার জায়গা নাই, শাড়িটা কিতা মতো গো বোন, তুমি মোরটাই কিতা লাই হোসেন। দেখো আসলে আমি তো একটা মানুষ, তুমি এলা একটা মানুষে ইলা বিপদ ফালাইয়া, বিপদ দেখে আমিও কিলা যাই হোসেন। আচ্ছা এক কাজ করো, যদি তোমার কোনো সমস্যা না হয়, অসুবিধা না মনে করো, আজকে অন্তত রাইটটা আমার বাড়িতে থাকো, এরপরে তোমার যেন ইচ্ছা বুঝিয়া শুনিয়া তুমি যাইবাই না। ভাইসা, আমি কিলা আপনার বাড়ি যাইব, যদি আপনার কোনো অসুবিধা হয়, আমি তো চাই না আমার লাগে তো বিপদ হরক অসুবিধা। ইয়ার লাগুন বিপদের কথা হইরা, বিপদ সপ্তাহ পরে, আমি তো পুরুষ মানুষ, কিন্তু আমার থাকি তো বড় বিপদে তুমি পড়ে যাবে। আর আমার রিলেটিভ কিচ্ছু খাওয়ার নাই, কারণ আমিও দজবঙ্গ, তোমার লাহান একলা মানুষ, একলা যান। আও লোক মেঘে আর হিলে আমার মরচার গাছের অবস্থা খারাপ করে লেছে। ইয়াল্লা ইয়াল্লা এখন ফট্টামটা পিতা খোসাইল, তো কষ্ট, হাইরে কষ্ট আমার বিফলে গেল রে, হাইরে পানি দেওয়া আর কষ্ট, এখন ফট্টামটা পিতা আমার জানে আর জানেন না। হাইরে বাল্লা তো কষ্ট করলাম মরিচের গাছের তলে, আজ হিলে আর মেঘে সবটা আমার ধ্বংস করে দিল। কয়টা আর বাঁচবো গাছ, তো আদা বড় দিছে। কিতা গোমাই একলা কিতা মারতো, আর কিতা মারতাম গোমাই, দেখো খাইলে একটু হিলে আর মেঘে আমার সর্বনাশ করে লাইছে রে ফুল। ইয়া আল্লাহ গো মাই, মেঘে আর হিলে খালি তোমার ক্ষতি করছে না, সকলেরও কম বেশ ক্ষতি করছে। কয় গোমাই, আচ্ছা ও চাচি, তুমি তো গো কোনো তালেও থাকো না, গাঁর কোনো খোঁজ খবর তো রাখো না, শুনছো নি একটা কথা? কিতা বেটি কিতা হইছে? তেরা মিয়া যে গো বিয়া সারা এক ফুরিয়ে না তার বাড়ি তুললিছে। সর্বনাশ, কিতা খোঁজ? তেরা আমি আইনো বেটিং দেখলে খালি ওবাই দেখলে হবা যায়। এটা খালি মানুষ দেখাইয়া ফেটো ফেটো শয়তানি বুদ্ধি। অত বড় ঘটনা ঘটাইলো নি, বেফুরিয়ে কুকুরানোর বেটি। বাড়ি কই আর গড় কই ইকান তো গোমাই আমি জানি না, কিন্তু আস্তা গাঁর মাঝে না নিতা লইয়া মাতামাতি চলে। মাতামাতি হইব না নি বেটি, বিয়া সারা ফুরিয়া নে রাখি দিছে, হিবাইনো যে সাউকারি দেখায়। ওই গোমাই, আমার আব্বাই তো কম চেষ্টা করলা না তার কাছে আমার বিয়া দিবার লাগে, কিন্তু হে সবসময় খালি আমার দুষ্টু কইয়া থাকছে, কই আমার আমল খাইছত বালা না। এখন এখন কিতা কইবা? এখন আর কিতা কইতাম গো মাই, আমরা গাঁর মানুষ যে গরম, তারে কিতা এমনে সারি দিবানি মনে করছো? হ্যাঁ, তারে এক শিক্ষা দিয়েও সারবা না না, এমনি সারাই তো না, তো এমনি সারবাই কিলা খান, হে কত বড় ঘটনা ঘটাইছো। যে ফাক মধ্যে এন্ডাসরা দেখাই বুঝা তো তাই বেটিং দেখতে পারেন না, মাই যখন করে নিয়ে রাখি দিছো। আমার সময় তো না, তোর বালা লাগে না, কতটা করলা। মানে গো তোর কোন বাই কম আছে, তোর বালা লাগতো না? আয়ো। হ্যাঁ, অত বড় কথা তোর করে তুই কোনটা কইতে পারলে না নি তারে? কিতা কইতাম হে, এখন কেউ যদি বিয়া না করতে চাই যাচ্ছে কি তার করে উঠি দিত। বালা করছস বিয়া করছস না, নালে দেখাই না অত বড় কুকিরতে আছে যে বিয়ার বাদেই তা কত কিতা করলো নে। ও গুসা সাসি হে, আমি তো জানে বাঁচি গেছি হে, ফরে গিয়ে মুখ দেখাইলাম নাকি লাগান, হে জামাই যদি আর ফুরিয়াই না করে তুললি তো। ওই ওই এ বেটি, এ কিন্তু শিয়ানা বান্তর না, লুকাইয়া বিয়া শাদি করলো, গাঁর মানুষ দরিয়া হলে যদি কয় আমার বউ, তো কি তৈব? না গো সাসি, আমি শিওর হইয়াও আইছি, বউ না বউই তো। দেখছস নি বেটি, তার কত বড় সাহস, বিয়া সারা বেটি আন্না গরো রাখি দিছে। হি ওই গো সাসি, বিচার তো হইব, তার তো বিচার হইব, এর আগে একটু প্রচার করি নাই। ওই গো মাই, তুই যা গিয়া 2-4 জন খোয়ার, আমিও যদি গাঁত ফাই 2-4 জনের দেখা, তে আমিও কই মনে আমরা তো মজা লুটুও কর। তুমি কইও, হ্যাঁ আমি যাই, ও জোতারা স্বপ্নতারা বাড়ি যাই। হ্যাঁ আচ্ছা যা, বলা করি মানুষের বুঝে কই, বুঝছিস? কটা মরিস পারি নাই, এমনি তো নষ্ট হয়ে যাবে হিলে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা মাসুক কথা দিবা লাগে কিতা করে রে আসি চাচা ভালো পালা তো আচ্ছা পালা। আমি তো ভালো আছি এলাকার পরিস্থিতি তো বেশি ভালো না। এলাকার পরিস্থিতি বলা এলাকার অবস্থা পালা না কিতা রে মাসুক আপনারা ময়মুরব্বী এলাকার কোনো খোঁজ খবর রাখুন না ও বাবা এলাকা যদি খোঁজখবর আমরা না রাখি এলাকা যদি আমরা যদি খোঁজখবর না রাখি তো এলাকা জায়গা থাকবো আমরা যদি এলাকা যদি কন্ট্রোল না করতাম তো এলাকা কোন দিন ইয়ে গেলে তুফানের লগে মিশি গেল ওই এলাকা কন্ট্রোল করা না নি ওই এলাকা জায়গাতে আসেনি ওই যে তেরামিয়া হুম। তেরামিয়া যেন ফুরিয়ে গুলিয়া আজ 2 দিন ধরে যেন থাকে ও কি তা কামটা ঠিক করেনি কোনানো থাকে কেনবা তার বাড়িতে থাকে বিয়া সারা ফুরিয়ে গুলিয়া থাকে হ্যাঁ সানিবি তে তো ঠিক আছে রে বো তোর কথা আর করিমর কথা মিল আছে রে বো আমারে কইছে ওলা করিমের রাস্তা তো ইয়া কয় সাসা আমি দেখছি তেরা মিয়ার বাড়িতে ফুরিয়ে আমি তো বিষয়টারে গুরুত্ব দিছি না কিতাবা রজবালি খুব প্রশংসা করো বা তেরা মিয়ার খুব সুনাম করো এখন মাতো এখন মাসুকর কথার জবাব দেও তারপরেও রে মা, তারে কোনটা পাইছি না লাগিও তার প্রশংসা আমরা করি এরপরেও আমি কইরা বাকি মানে যাচাই বাছাই করার তো দরকার না মিকে যাচাই করে দেখি না কিতা হাসানি না মিশা মানুষ তো উড়াইতে পারে তার কথা সাসারে ও মানছে উড়াইতে পারে হ্যাঁ। আমার কথা তোমার বিশ্বাস হল না আমার কথা যদি বিশ্বাস না হয় তা তুমি গিয়ে যাচাই বাছাই করো ইয়া আল্লাহ রে বাবা ও তো মাত খেনে মাত তোর কথা বিশ্বাস ওর না আর বিশ্বাস করছি না কইছি না তুই হইলে বেটা আমরা বিশ্বস্ত মানুষ যদিও তোর বয়স কম হইয়া ওই আমরা যে কোনো হাঁক ডাক তোরে জি হয়। ও যে সবে বড় তোর খাল আস্তাটা গাও আইটিয়া তুই চাউল তুলস চিনি করস এটা দায়িত্ব তুই নিয়েছি তোরে বিশ্বাস করবো না কিলা খান দেব হ্যাঁ ঠিক আছে রজবা এই অত্র এলাকার মানুষ আমরা পঞ্চায়েত হইলে গাড়ি ডাট একটা পঞ্চায়েত শক্ত পঞ্চায়েত জি হয়। আমরা পঞ্চায়েত তো সে উল্টা পাল্টা কোনটা করলে এগুলো শক্ত বিচার করা বিচার হয় সব ও এখন এই যে তেরামিয়া যে কাণ্ডটা করছে বিয়া সাদা ইয়াং একটা ফুয়া আবিতা ফুরি এক বাড়িতে এক পরিবারও থাকে একরকম এক গরু ইটার করণীয় কিতা ইটা যদি সার দিয়ে দি চলি না পঞ্চায়েতর আমরা পঞ্চায়েতর যে একটা ডাব আছে না এই অত এলাকার সকলে ডরাই আমরা পঞ্চায়েত শক্ত মজবুতের লাগে ইটা কিতা করার একটা সিদ্ধান্ত তা না আমি কইরাম ও কথা দিয়ে সিদ্ধান্ত কথা কইরা না পঞ্চায়েত ডাক দিলে তার 2-4 মুরব্বীরা লইয়া গিয়ে তারা ডাইরেক্ট অ্যাকশন দিয়ে মাথায় দিতাম দেখো কাজ আছে আমরা যুব সমাজ লগে আছি ও বাবা তুমি জেলা কইরাই বিষয়টা তো সহজ না ডাকুকা আমরা যুব সমাজ লগে আছি তোমরা যুব সমাজ তো আজীবন আমরা লগে আসলাই আগামীতেও আমরা লগে থাকা ই বিশ্বাস তোমরা প্রতি আমরা আছি কিন্তু এখন যে তুমি গিয়া যে নেতেরা মিয়ার বাড়িতে যে যুব সমাজ মিলিয়া বা এলাকার মুরব্বিয়ান পঞ্চায়েত মিলিয়া গিয়া যে তার একটা হামলা করতাই বা তারে গিয়া যে প্রশ্ন করতাম তোমার বাড়িতে এই মহিলা খেনে বা কিলা কিতা তুমি তো এটা ঠিক করাই না আমরা তো একটা প্রশ্ন তারে করতাম হে মনে করো নি তোমার আমার লাখান বিয়া কল না হেও তো ফাঁসা গুল দিবা অবশ্যই ভাষাগুলি বাদ হে যদি আমরা এই প্রশ্নের উত্তর দেয় যে আমার মরিগর বোন বা আমার খালা বা আমার ফুফু আইসন একদিন হলে যাইবা তখন আমরা তারে কোনটা করতাম পারমুনি তখন তো আর আমরা জবাব নাই আর কোনো জবাব নাই এর লাগি হইছে তারে যদি মানে 2 নম্বরে কোনটা ধরতেও তারে যদি অন্যায় বানাইতো রাইট গিয়া তার দুয়ারও ডাকতো আমি দরজা খুল ওই রাইট আমরা পঞ্চায়েত 2-4 জন বেশি কাম না বুঝছি গিয়া তার দুয়ারও ডাক দিয়া যদি দেখি এই মহিলা করো তখন তো আমরা কাছে জবাব দিতে পারতো না পারতো না পারবো নি কথাটা চাচা খারাপ হইছে না তোমার যুব সমাজ ইয়া রেডি রাইট ও রাইট রাইট ইয়ে করিস না আপনি এই সময় আমার একটা ফোন দিন জানি ও বাবা আগে তোরে কইয়া তুই না নক করিয়া তুই তুই তোর কথা কলটি রেডি চাচা যাই কি আমি ওগো তাড়াতাড়ি দেখো কা আচ্ছা আচ্ছা রে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালা চিন্তা করবে হেও খো বুঝছো নি বিষয় সেবা করিমেও কইল তোমার কাছে আই যদি কান তেরামিয়া করে আরো 4 দিন বাদে ওকে আপনার ভাইবাতে যাই আরো যে অতুত বড় উঠরা ওই ইতাই ঠিক বুঝাইতে পারছি মানে এর লাগি হইছে এটা খুব সচেতন কিতা পাতেরা ভাই এখনো কিতা দুশ্মনের মনের ইয়া বই রইলানি
বিয়া শাদী কিতা মাতে রাস্তাঘাটে পাইলে কিতা মাতে রা ভাই এখনো কিতা দুশ্মন লই লাইনি জিখেনি কিতা ই দেখা বাজে কুসানি মানে আর কিতা লি আরম্ভ ইয়া আল্লাহ খুশানি ফারানি তা কোনটা করাম না বা শোনা কইলাম বিয়া করলাই দাওয়াত দিলাই সে তুমি আমি বিয়া করছি তোর কে কইছি আমি কইছি আমি বিয়া করছি ও ডাকাতি তুমি বিয়া করছো নানি ও ডাকাতি তুমি বিয়া করছো রানি তুমি তো আসমান দেই পড়ছো তোমার তোমার বাড়ি তুই ফুরিও কোখে এই ফুরিগু মেমান মুসাফির মান মেহমান কি জাত মেহমানতে হে মামুর ঘরের বোন না খালার ঘরের বোন না ফুফুর ঘরের বোন না তালুর ঘরের বোন হে তুই তাদি কিতা করতে তোর তো এদ ভেদ লোয়ার দরকারটা কিতা কব কোসাইন ইয়া আইয়া কাম নাই রানি কিতা খাইয়া আসো খালি মানুষের কথা বোয়াত খালি মানুষের কথা বোয়াত বুঝলাম না হে তুমিও আমার উপরে ফায়ার ওখানে আচ্ছা তোমার বাড়ি তো আর কেউ নাই তুমি আর ও ফুরি তোমরা দুজন ছাড়া তো আর কেউ নাই তোমরা রাইতাক লোকে রাখো এক ঘরে থাকো না। আমি তাকে টিনের উপরে আর তাই তাকে ঘরের ভিতরে ফালঙ্গের উপরে টিনের উপরে থাকো ওই আমি টিনের উপরে থাকি ইয়ার কি আমার লোকে করাইনি হে ইয়ার কি করাইনি আমরা সকলটাও বুঝি ইয়ার কিন্তু তুই কররে কিতা তুই আমার লাগি ইয়ার কি কিতা ইয়ার কি করাম হে ইগো আমি বউ না তুই সুজন যেছে তো তুই এদ ভেদ লোচ কিতা লাগি কোন কারণে গাঁর মাঝে গজব নাজিল করে ওই গাঁও লিজ নিছো কি তুমি গাঁর মাতো আরে এমন ভাই, তুমি শুনো। ও হরিয়া গজব আইলে তোমার- হরিয়া মত গোবন কিতা হরিয়া মারতাম হে কিতা হরিয়া মারতাম গজব আইলে তোমার উপরে খালি একলা আইতো না আর গাঁর মানুষের উপরে আইবো সি 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 এলাকে তো দিক লাগতে পারে না আনা বিয়ে কিতা কোনো দিক লাগতাম পারছি না হে তুমি আমারে বিয়া করছো না করি তার লাগি শালা ঠেকা ফরি রইছুন না শালার বিয়া শাদী শালার সংসার করা ভালো একটা বেটা পাইছি জামাই হিসাবে আর তুমি কিতা তুমি কোনো দিক ডাক লাগতে পারে না ওই রে গো যে জামাই প্রশংসা করে গো জামাই ফুয়া কি হইছতে পারে গর্ব যে এক পিছু তোর জামাই ক্লিক না লাগে ইয়া বাত হয় না কিতা কিলিক বাজি করছন হে আমার জামাই হলো ফাঞ্চুতর হলা মুরব্বি ওই যার নারো শয়তানি বেশি এ মুরব্বি সাজ্জা থাকতে পারে কিতা মুরব্বি সাজে থাকে এরে শুনো তোমার সাবধান করিয়া দে একটু হুঁশিয়ারে থাকিও পঞ্চায়েতের মানুষের নিয়ম না তোমার উপরে খেফা কোন সময় কোন কট খাইবা আল্লাহ মাহবুদিতে কিতা মাত মাতবে পঞ্চায়েতের মানুষ খেফায় আমি তো খেফা দেখলাম তোরেও আর খারে আমি খেফা দেখলাম তুমি হে হর হর রে গোবন হর আর একটা জিনিস আমি জানি আর কি মন মর্যাদা যদি পবিত্র থাকে না নি তে এক বাড়িতে বসবাস করলে কিন্তু ফাঁক ফাজ হয় না বুঝছো ঘুমাইয়া বাড়িতে বসবাস করলে ফাফ কাজ হয় না এটা তুমি তোমার পঞ্চায়েতরে বুঝাইও আমারে না জামার বদলা তুই কে বুঝিলে কি যা হর 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 কিতা হর বুঝাই না এখানে মারি দিবাইনি মার বাইনি তুমি আমারে ধুর দূর 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 ওরিয়া ফুরো ইয়াল্লা চুম্বক তোর হচ্ছে বিয়া করছে চুম্বক নিয়ে গে বক চুম্বক ও তেরামিয়া বাড়িতে নে তুমি খাই গো দিকে আমার বাসাও চাই ওহো তুমি মনে করো হো বেটি যে বেটির নামে আস্তা গাঁর মানুষ খালি খানা খুশি করবে নাই নি ওগো তোমার বাড়ি কই মা বাবা শুনি তোমার জি না আমার এ তুমি কি তাই এর আগে বিয়ে হয়েছিল নি তোমার না ও ফয়লাও বেটা লগাইছো না কিতা এরে গো আমার তো আমার বাসাওতে গো তার আমি তোমার জোর করে আনছি না তুমি নিজের ইচ্ছাতে আইছো জি না তাই না আমার জোর করে আনতে হয়নি মাই গো মাই তুমি যে লাখান কইরা লাগে তুমি কোনটা চিনো না আসমান তা কি করছো বেটা মানুষের হাত ধরিয়া আইছো আর এমন বাপ ধরা লাগে কোনটা চিনো না তুমি ও বেটি তুমি তো ফয়লাও তার লগে আইছো নি আর কুড়া খানা খবর গেছলা বাকি গিয়া কিতা বেটি মাতো না কেন সি 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 আপনি খেয়ে আমি আসলে চিনলাম না আপনি তো কিতা মাত্রা আর কোন ধরনের মাত্রা এটা তুমি আমার চিন্তায় না গো মায়া তুমি আমার চিনাও লাগতো না আমি আস্তা গাঁর চাচি ও বেটি তার আমি একদম তোমার জোর করে আনছি না তুমি ইচ্ছাকৃত ভাবে আইছো জি না আমি তো আগেও আপনার কইছি তাই না আমার জোর করে এখানে আনতে তো এক ঘরে যে তুমি দুইজন থাকো রাত কিতা একলগে থাকো নি না আলাদা আলাদা থাকো ছি 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 তা কোন ধরনের প্রশ্ন করলো আপনি আমারে আবার বাদটা কি ইয়া মাবুদ গাউর সাসি আমার গরর ঢুকি গেছে রে বাবা বেটা লাগাই মাই গো মাই বেগানা পুরুষের আট দরিয়া গড়া থাকা এক গড়া এক দুয়ারও থাকা তার বাদে কিচ্ছু না আমি জিকাই নিছি এখন তোমার কইরা কিতা মাতি তাতি হাই কো কোনটা চিনো এটা গো ভালো আছেন পালা তাকতাম কিলারে বাবা ই বেটির কয়দিন লাগে আনছস না দিলাইবে ইয়া মাবুদ না একবার আনিছস না কিতা এটা কি জাত মাত কইছাছি শুনে কি জাত মত কথা কইতা লাগে আগে ই খেয়ে জিকা হরো ই বেটিরে আনছো চিনো নি তুমি আত্তা কি
চিনা লাগে নিতা এটা আমরা বুঝি নানি মনে করছো আমরা কিন্তু ফাঁস আঙ্গুলে বাপ খাই নানি আমরা সুর কিন্তু এমনি বাঁচছি নি ইয়া মাবুত কিতাতে জারু হই তোমারে কে কইছে ফোন ডিউটি করবার লাগি করতে বার হইয়া জারু দিতে করতে তোমারে আমি নিষেধ দিছি না করতে ঘরের বাইরে বার হইতে না কিতালি বার হইতে কোন কারণে বার হইতে আর কো সোনার মাই গো গরর ভিতরে হারায় রাখলে কিতা কেউ জানতো নানি আস্তা গাঁর মানুষে জানো কেউ না জানেন না ওখানে আমি কই নিজে সব খানটা গিয়ে একবার দেখি আই ফরমাটা খেয়ে পুরো লইয়া দেখো খানে কুরো লইয়া তুই যেটা অবস্থা হরা রে গুছাছি না সিনা মাত্র কিতা তাই আশা করি বিয়া খরচস নিনা করবে না এমনি আইছস দুই দিন তামসা করতে করি এভরি তামসা করবার লাগি আনছি আমি তামসা করলাম লইয়া ঠিক আছে লিখতেরা মিয়ারে আল্লাহর গোছাছি কিতা কইতাম রে গোছাছি সারা গাঁওর মানুষে যদি নেই আমার লইয়া খারাপ মন্তব্য করে অন্তপক্ষে আমার শাশিয়ে খারাপ মন্তব্য করতাম না আমার লইয়া এই বিশ্বাস আমার আছে আমি তোমার তো শাশি রাখি মুখ দিয়ে শাশি রাখি আর অন্তর দিয়ে মা হিসাবে তোমার আমি গণ্য করি গো বুঝছো নি এই কান তো আর বুঝলাম এই মোবাইলটা মোবাইল সাইলেন্ট করো ও বেটা হুম? আমি তো কোনো মন্তব্য করাতেছি না আস্তা গাঁর মধ্যে খানা খুশি করে ও আমি আইলাম কই দিদি তার আমি বিপদ করি যাই গিয়া এর আগে কি আমি সতর্ক করিয়া দেই ও তো গোছাছি আইসো যে মায়া আইসো গো বুঝছো নি আমার মায়া করো না তুমি কোথায় কত মায়া করি আস্তা গাঁর ইলাকার ফিউরে মায়া করি তোরে যত খান আমি মায়া করি ওলা মায়া করো শাশি আমার ও বেটা বুঝছো তাই কি একলগে থাকস তুই আলাদা ও শাশি হুম? তোমার নকলে আমার মার সময় তোমার দেখি ওটা কি জোর মাত মাত্রা দেখি না জিখাইলাম আর কি ও বেটা আমার ভালো লাগে না তুমি আস্তে লাইন ছাড়িয়ে বেলাইন নিয়ে যাও আমার লগে একটু আয় তোর লগে আমার জরুরি মাত আছে ভাই আয় একদম ভাই টাকা ভাই আমি তো তোরে মায়া করি করে তো আমি তো স্বীকার করি নিজের মনে করি না আমি তো স্বীকার করি গো এখন আমার কথা হন আমি যেখান কইরা মন দিয়া হন কিতা বেটা আট খাটিলি রে সুকা সুকা আচ্ছা হুন গাঁও মানছি যেটা খানা খেসা করে তুই বিপদে পড়ে যাবি 100% তুই বিপদে পড়ে যাবি খানা গুছা করে ওই আস্থা গাঁওর মানছে সা তোরে আতে রাতে দরতে ধরে বেজ্জত করে গাঁও তাকে বা করে দিলেই তো আমি কেন লুকাল কিতা করলাম কোথাতে তুমি তো সরজমিন না দেখলা এখন আমি কই ফুরিগু তো আমি দেখছি সুন্দর মুন্দর আছে দেখতে খারাপ নাই তা সেটা পরামর্শ দিয়ে রাখবেন ঠিক আছে কিতা খো আগে বুঝি তুই এটাকে আমরা কবুল করে না রে খো কিতা তুই বিয়া করিলা ফুরিগে আরে ও ফুরিরে বিয়া করিলা লা সাফও মারব লাঠিও ভাঙতো না না কথা যে বিয়া তো করা যায় দেখতে শুনতে তো মাশাআল্লাহ কিন্তু বিচারে বিপদও পড়ছে তখন একজন বিপদাকে উদ্ধার করার বাদে যদি এই ধরনের একটা প্রস্তাব দিই তে আমার কিতা মনে করবো গো হোসেন বিপদ পড়ে আইছে ও বেটা তেরা মিয়া শাশিরে তো আখার ইঙ্গিতে বুঝা শাশি তো কোনোদিন তোরে কুবুদ্ধি দিছিলা শাশিগো মহিলাটা রাস্তাতে আমি পাইছি বুইয়া খান দে বুঝছেন খান্দে ও সকালে আমি দোকানও গেছি ও বুইয়া খান দে আমি আর মাতাইছি না এটা তো বিপদ নাই নি আমি একটা ইয়ং ফুয়া একটা যুবতী নারী মাথায় আরো ঠেকতাম নেই আমি আমার দোকানও গেছি কি আবার যখন আমি সন্ধ্যার আকানো আইরাম বিকাল টাইমে দেখা যায় সেম জায়গা তুই খান দে ও হারা দিনও খানলো নি ও চিন্তা করলাম সপ্তাহ পরে আমরা তো মানুষ নানি কোথাছে কোথায় ওই সপ্তাহ পরে জিজ্ঞা করলাম গো তোমার বাড়ি কেন বাড়ি ঘর কেন বাপ ভাই নাইনি তুমি কেন খান তখনে ও উঠিয়া হইলো এই দুনিয়ায় তাই বলে কেউ নাই আলাদা কেন আইলে এখানে বলে এই যে জায়গাতে আসলাম এটা থিয়াল কুত্তুর মানুষ রইছে না আমার লইয়া খারাপ দৃষ্টিতে চায় খারাপ কুপ্রস্তাব দেয় ও আল্লাহ আল্লাহ ওই লাগিন তাকি তাই ইজ্জত বাঁচিত করে গোছাছি আইছে বুঝছো নি গরব বাইরে গেছে ও আমি কইলাম যে আও অন্ততপক্ষে আমার ওখানে আও তাকো এরপরে বুঝিয়া শুনিয়া তুমি নানো যাবে না ও আনারে গোছাছি এটা নিরবতারে আশ্রিতারে নিরাশ্রিতারে আশ্রয় দাও আর কিছু নাই ও বেটা তে তো আমি যেখান কইছি কেন খারাপ কিচ্ছু কইছি না আমি তো বালা বুদ্ধি দিছি তোরে তাইরও যখন খেউ নাই তোর তো খেউ নাই তাইরে যদি তুই বিয়ার প্রস্তাব দেস দেখ রাজি হয়ে যাইলি রাজি হয়ে গেলে কি তোর নেকি হইব বেটা বিয়ার বিয়ে হয়ে গেল কি আর নেকিও পাইলিলে শাশি তুমি আসলে যুক্তিসম্মত কথা কইছো বুদ্ধি সুন্দর সুবুদ্ধিও দিছো আচ্ছা আমি দেখি তার লগে মাতিয়ে দেখি আমি পরে জানাই তোমার কাছে বুঝছো নি আচ্ছা রে ফুটবল করে বুঝে কইস ও। আমার মনে হয় বেটি রাজি হয়ে যাব কি আমার দিলে বাইরা আচ্ছা কথা তোরা লগে তোর লগে খাটবো বেটি রে খুব সুন্দর দেখছি মায়া লাগে বাসাইতে আমি এখন যাই কি আচ্ছা কথা আল্লাহর হাওলা হ্যাঁ বুদ্ধি খাটাইয়া তাহলে- মাতিও ওয়ালাইকুম আসসালাম বুদ্ধি তো খারাপ দিছেন না শাশি তোর আবার কোন সময় পাইলে মাতলে বালা আমি তো ভাবি তুই উল্টো উল্টা মাত খারাপ না।
আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার বাড়ির মেহমান, সবসময় খালি কাম করো, সবসময় খালি কাম করো, কেনে? আসলে আমি কিতা করতাম, আস্তা দিন বাড়িতে একলা থাকি, তাছাড়া সকল কাম আপনি একলা করতাম, আমি ঘরে বই থাকতাম। বুঝছি তো, এরপরেও মেহমান, আপনি মেহমান হলো আনতাম, বুঝছো? আসলে কিতা হইতাম আপনারে, আপনারে ঢোকাইতে না পালা লাগিয়ে আনছি, এখানে আমার কোনো স্বার্থ নাই। একটা বিপদ অসহায় রে সহায় হিসাবে আমি আমার এখানে আমি রাখছি। এলাকাত আপনার আর আপনারে লইয়ার আমার লইয়া খানা গুছি আরম্ভ হয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন তা চিন্তা করে, আর সব নেগেটিভ চিন্তা, বালা কোনো চিন্তাও নাই এলাকার মানুষের। আমি বুঝলাম, আমি আপনার বাড়িতে আবার আপনার আমি বিপদও ফালাই দিছি, আপনার অসুবিধা হওয়ার আমি বুঝলাম, সমস্যা না। আজ আমি বাড়ি যাই, আমি চাই না আপনি আমার লাগে কোনো অসুবিধা করেন, বিপদও করেন। আমি এখন আমি বুঝলাম না, আমি আপনার তো আপনি কথাগুলারে আমার ইলানি রাখেন, আমি তো বারোইয়া যাওয়ার কথা কইছি না। আচ্ছা, বারোইয়া যাওয়া না ছাড়া বিকল্প কোনো রাস্তা নাইনি, ঠিকানো সারা জীবনের লাগি টাকা, সারা জীবনের লাগি থাকার। আসলে আপনি কিতা কইরা আমি কোনটা বুঝলাম না, একটু বুঝাইয়া কইবানি। দেখো কা, এই কয়েকটা দিন আপনার লগে থাকি, আপনার চাল চলন আচার ব্যবহার সবকিছু আমার ভালো লাগছে। সেই দুনিয়াতে আপনারও কেউ নাই এখন, আর আমারও কেউ নাই। আচ্ছা, আমি বুঝছি আপনি যে কতক্ষণ ভালো মানুষ, কারণ কতটা দিন থেকে একটা মহিলা মানুষ আমি আপনার ঘরে ধরে থাকলাম। আপনি কত ভালো মানুষ, কত সুন্দর ব্যবহার আচার আচরণ, এগুলো আসলে সকল বেটাইতে তো করে না, যার কারণে আপনারও আমার ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার যদি আপনার ভালো লাগে থাকে, আর আমার কথা তো কইলাম, আপনারও আমার ভালো লাগছে। আচ্ছা, বাকি দিনগুলো আমরা একলগে থাকতাম পারি না? আসলে কইলাম তো, আমি আপনার মাত কথা কোনটা বুঝলাম না, বাকি দিন সারা জীবন মানে কিতা বুঝতে চাই না, আপনি একটু আমি তো একটু কইতাম সেটা, যেহেতু আপনারও কেউ নাই আমারও কেউ নাই, আর আমরা মানে ক্ষণিকর সময় একে অন্যরে মোটামুটি চিনছি জানছি, সেই সুবাদে কইরাম যেহেতু একে অন্যরে আমরা ভালো পাই, আমরা কি বিয়া করতে পারি না? বিয়া জিনা 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 এটা কোনো লাখানো সম্ভব না। সেনে সেনে বিয়া করা সম্ভব না? হো, তো আপনি আমারে খুশি করার লাগিয়া আমার প্রশংসা কত সময় আমার সাফাই গাইলা, ইলাম মিশা সান্ত্বনা না দিলেও পারতা। না না, আসলে এটা চিন্তা না, প্লিজ দয়া করে আমার ভুল বুঝবা না। আসলে ফলে আমি আপনার লগে মিশা মারছি, বেইমানি করছি আপনার লগে। আমার লোকে বেইমানি? জিও, কোন সময়, কোন দিন? মানে আমি যে আপনার কইলাম মানে যে আমার কেউ নাই বা কিছু, কইলে তো আপনার তো কেউ নেই। আসলে আমি একজন বিবাহিত নারী। জি? খালি বিবাহিত না, আমার বাচ্চা আমার পেটে, আমি প্রেগনেন্ট। তো বড় মিশা মাত আপনি আমার লোকের নাম আসলে পারতেন, আমি আপনারে সাহায্য করিয়া কিন্তু অপরাধ করছেন। আমার এই অত বড় একটা গোপন তথ্যখানে লুকাইলা। খেনে লুকাইছি তেমন লোকটা। জি কনফার্ম হয়েছে? থ্যাংক ইউ ভাই। তাই আজকেও আমি আইলাম, আইয়া দুজন আমরা তাই প্রজেক্ট এই বিষয়টা কি আপনি একদম যেহেতু কনফার্ম হয়ে গেছে, প্রজেক্টটা শুরু করি, ঠিক আছে? ওকে ওকে, তাইলে আমি এরকম সুমি, ও সুমি, ওই গেলা জলদি আও সুখবর আছে। কি কইছো গো? সুখবর কি দাসে করব? তোমার লাগে মানছিলাম একটা প্রজেক্টের বিষয়, ইসলাম একটা গেটলুম তো ওইলো আমরা প্রজেক্ট স্টার্ট করতে বেঙ্গল কনফার্ম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরে শোনো না, তোমার লাগে আরেকটা সুখবর আছে। আরেকটা সুখবর আছে? কিতা সুখবর? আমি প্রেগনেন্ট। কিছুদিনের ভিতরে তুমি আর আমি মা বাপ হইতাম। কিতা কইলেন? কইছি আমি প্রেগনেন্ট, কিছুদিনের ভিতরে তুমি আর আমি মা বাপ হইব। তোমার এখন কিতা কইতো? একটা মাত্র একটা সুখবর হয়েছে, একটা প্রজেক্ট কনফার্ম হয়েছে, ওইতে নইতে তুমি বেরাসরা ইটা ঝামেলা আমার এখন, আমি তোমার না করছি ইটা ঝামেলা আমি করতাম না, ইটা ঝামেলা আমি এখন পছন্দ করাম না।
আমি যে সময় কই পৌঁছু তুমি তো কিতা মাত্র তুমি খুশি হইছো নাকি? খুশি হই মহিলা তোমার কতদিন না করছি এই মুহূর্তে বাচ্চা নিতে না তারপর তুমি মেখানা কইয়া ইয়া মাবুদ, মানুষ কত সাধনা করিয়াও মা বাপ হইতে পারে না। আর তুমি ওইয়াও তুমি বেজার, তুমি খুশি না, তুমি আমার একটা কইরা যে তা বেজার বলো জামিলা। তো ঝামেলা নাই নি। ওখানে আমি একটা প্রজেক্ট আঁকছি এই প্রজেক্ট লইয়া আমি তখন দৌড়াদৌড়ি তুমি তুমি আজকের ভিতরে যাও ডাক্তারে যাও বেশি মাত্রায় তুমি বেশি মাত্র না আজকের ভিতরে তুমি ডাক্তারে যাও গিয়া ইয়ে করিও কোনো লাখানো এটা সম্ভব না। সম্ভব না মানে এরকম তুমি আমার মেজাজটা খারাপ করবা না তুমি যদি আমার কথা মতো না খাম না করো তাইলে কিন্তু বড় অসুবিধা হইব যাও আজকেও ডাক্তারে যাও কিতা অসুবিধা হইব? হ্যাঁ, তুমি কি আমার বালা কুতা কইরা নি যে তোমার কথা মতো আমার চলা লাগবে শোনা লাগবো? বালা মন্দ বুঝি না আমি তোমার এই দেখটা কইছি একটা উপায় এই মুহূর্তে যদি তোমার বাচ্চা হয় তুমি বুঝায় আমি এখন প্রজেক্ট হাত দিছি কত ঝামেলার মাথায় আমি পড়বো তুমি বুঝার চেষ্টা করো না আমি তোমার না করছি তুমি আজকের ভিতরে ডাক্তার কাছে যাইবে ঠিক আছে কোনো লাখানো এটা সম্ভব না। আমি তোমার সব কথা রাখতাম পারবো, হইলে এই কথা আমি কোনো সময় রাখতে পারতাম না। দেখো মেজাজটা খারাপ করিও না বাপ হইলে কত খুশি হয়, আমি মনে করি তুমি কত খুশি হইবা, কত আর তুমিও কিতা মাত্রা খুশি হয় আমি তো খুশি হইব সব কিছুর একটা সময় আছে এই মুহূর্তে আমি যে প্রজেক্ট হাত দিছি আমি তখন উদয় দৌড় আমি এবার কত টাকা ইনভেস্ট করা লাগবে তোমার পিছনে যদি আমি সময় দিই আমার সবটা নষ্ট হইব ছি 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 ছি। আর বাচ্চা কাচ্চা এটা কত ঝামেলা বুঝো না কত টাকা পয়সা নষ্ট হয় ঝামেলা মনে কররা মানুষ আল্লাহর কাছে চাইতে চাইতে একটা বাচ্চা আনতে পারে না, তোমার আল্লাহ দিছই তুমি কইরা ঝামেলা। ছি, শোনো আমি তোমার কথা রাখতে পারতাম না, শেষ। শেষ মানে এরকম উল্টা উল্টা এমন কোনো কাম করবে না এসে কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হইব কঠিন সিদ্ধান্ত নিবাই তুমি? কিতা কঠিন সিদ্ধান্ত নিবাই? কিতা কঠিন সিদ্ধান্ত আমি বুঝাই না না, তুমি যদি আজকের ভিতরে বাচ্চা একটা নষ্ট না করো তাহলে কিন্তু আমি তোমার বাড়ি থেকে পাঠাবো ছি 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 ছি, তোমার অত পতন হইছে। তুমি দেখি মানুষে গো মানুষ হয়ে গেছো, মাতৃ মাতে করে তুমি লাইনের পাড়া যাই রাখি ও তুমি এই! মাথা না করে কোনটা না নি? কিতা মাত্রায় না আমি তোমার কইতাম নি আমি তোমার কইছি না বাচ্চা এই মুহূর্তে নিতাম না যে তুমি বাচ্চা নিলে তুমি আজকের ভিতরে গিয়ে বাচ্চা একটা নষ্ট করবাই চুপ থাকো, বারবারই মাত্রা মতো তুমি আনবে না, আমার সহ্য নাই মা শুনতে। আমি কোনো সময় বাচ্চা নষ্ট করতাম না, তুমি খুশি না হইলে এই মুহূর্তে বাড়ি থেকে করিয়ে দেবো আমি না কইলাম তুমি আমার কঠিন ওয়ার মতো কোনো কাম করবে না ঠিক আছে তুমি আজকের ভিতরে যদি বাচ্চা নষ্ট না করো আমি আজকের ভিতরে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো দেও বার করিয়া, তোমার বাড়িতে আমি থাকতাম চাই না। কিতা কইছি কিছু না নি আজকের ভিতরে যদি বাচ্চা নষ্ট না করো এই মুহূর্তে বাড়িতে পাঠিয়ে দেবো বারবার খালি কইরা আমার বার থেকে বার করে দিবা। কিতা তুমি না পাগল হয়ে গেছো নি? আচ্ছা ও যে তুমি প্রজেক্ট অফিসে দৌড়াই গা টাকা লুট করে তা খাল লাগে তুমি এত লুচি করে। খাই লাগে বুঝো না তোমার লাগে আর আমার লাগে। আগে টাকা পয়সা হইব বাদলা যাও যাও ডাক্তার দিতে আমি ডাক্তারও যাইতাম না, মানে যাইতাম না, সে আমি যাইতাম না ডাক্তারও। এই মুহূর্তে কাম করো এই মুহূর্তে বাড়ি তুমি আমার বার করে দেওয়া কোনো দরকার নেই, তোমার আর কোনো মানুষের সংসার আমি আর করতাম না। এখন বুঝছো নি? আসলে আমি যা করছি যা কইছি সব অফারও কইয়া আমার আসলে যাওয়ার কোনো পথ আছে না, আমি একবারে অসহায় হয়ে গেছিলাম, আমি বুঝাইতে পারতাম না আমি কোন সিচুয়েশনে আসলাম, যার কারণে আমি জিনিসটা লুকাইছি আপনাকে। আচ্ছা বোন আমি ব্যাপারটা বুঝতে পারছি আপনার ব্যাপারে প্লিজ শান্তি পান আপনি আর মনে না আই দেখি ফুপর সান ফসবে তুমি আজ বাড়িতে ছিলা তো কই ডাক্তার আসলাম তুমি তো আমার তুই আরো বড় ব্যস্ত আমি তো নাওয়াই পঞ্চায়েত লইয়া এলাকা লইয়া মসজিদ লইয়া ব্যস্ত তুমি তো আস্তা এলাকার লিজ নিছো ও বাড়ি এক মুখর হো বাড়ি এক মুখর ও বাড়ির বাবির গরো এক চক্কর ও বাড়ির হুহুর গরো এক মুখর কি জালতে করনি তুমি আমার লিয়া? কি জালতি আমার সারা দিন ঘরে বই থাকতে ভালো লাগে না, কাম কাজ থাকে না, কাম কাজ শেষ হওয়ার বাদে ঘরে এক লাখ ভালো লাগেনি, তোর ভালো লাগেনি, তুমি এত থাকো না। ও আমি একটু বার হই। আচ্ছা বারোইটাই আমার কোনো আপত্তি নেই, 12 যে চার বাড়ি তুমি যাও আমার কোনো আপত্তি আমার আপত্তি হইলো ওখানে যে তুমি মায়ের বেজাল যদি বিপদ আপদ আমার পরিবারও লাগে যদি ওখানে আমার চল কোনদিন মারবে জানালাম আনতে সময় লাগবে না। কোন বেলা তুমি নানি একটা খার মাতো মাত পাই নানি আর বেজাল একটা ভাই কিতা বেজাল তোমার তোমার জোগার মাঝে তো এমনিও বেজাল চলে, কত বেজাল চলে কোনো খোঁজ খবর রাখোনি তুমি। কোন বেজাল চলে
তুমি হইলে গিয়া পঞ্চায়েতের মুরব্বী, তুমি পঞ্চায়েত লিয়া কত আড়াই বাড়াই করো, হ্যাঁ? আর তোমার পঞ্চায়েতের মধ্যে কত কুকীর্তি চলে। কিতা আমার পঞ্চায়েত কুকীর্তি চলে, তুমি কিতা কইতে চাইতে আমার একটু ক্লিয়ার বুঝাইয়া কইছাই। কিতা কইরাম আমি এখন বুঝরাই না, হ্যাঁ? এখন তোমার আমার বুঝাইয়া কোয়ালা। ওই ওই তেরা মিয়া যে জুয়ান ফুরিয়ে গুলো ইয়া তার বাড়িতে থাকে, ইয়া আল্লাহ বুঝিলিছি, আর হওয়া লাগতো না। ওখানে আমি কথার বুঝতেছি ইকান আমার অতটা গুড়াইয়া ফেসাইয়া হওয়ার দোকান আছে। ইকান তো তুমি আমার শর্টকাটে কইতে পারো। এই বিষয়টা আমার খানো কয়েক লাখান আইছে, আওয়ার পরে আমি পঞ্চায়েত লইয়া একটা পরামর্শ করছি, একটা বয়টা কইছি আমরা পঞ্চায়েত, বুঝছো? আমরা একটা সিদ্ধান্ত নিছি, এমন একটা কঠিন একটা সিদ্ধান্ত নিছি না, তাহলে আমরা 2 একর বিকতে রানি, তান ব্যাপারে এটা একশনও নাই, ও তো একশন তো যাইতা। এমন এক একশনও যাই, তাহলে জুতার মালা গোলা দিয়া কোন পর্যায়ে নিমু যা ঠিক নাই। ও তো তাই উসমানী তার নাইলে বাদাঘাট, ও 2 জায়গার মাঝে এক জায়গা তান আশ্রয় করিয়া দিই, সেটা বাত লোক আর তুমি আমার কইলা না। কিতা হইলাম তো আপনি চিন্তা করছেন না, আমি একটা মাতি দিছি বলা, এটা নত চিন্তা করা দিতা লোক আপনারে আমার ভালো লাগছে, হাসা যেখানে আমি ওখানে প্রকাশ করছি। আপনার যে কোনো বিপদ আপদে আমারে ডাকবা, আমারে আপনি খান্দার ফেলবা। পাশে থাকবা এখানে তো কইরা ঠিক আছে, কিন্তু কালকে যেগুলো আপনি শুনছেন আমি বিবাহিত, আমি প্রেগনেন্ট, আপনি তো মন খারাপ করবে নাকি? নাইটা আমি আসলে কষ্টটা কিটা করছি, পয়লা দিনটা আমার আপনি সুন্দর করে গুছাই হইতে পারতাম, এরপরে আমি সাহায্য করলাম না আপনার, এর লাগে কষ্ট লাগছে। দেখুক আপনার পেটো বাচ্চা, আপনিও সহায়, ঠিক আছে? আপনি যদি চাইন আপনার বাচ্চার দায়িত্ব আমি নিতাম পারি। আপনি এটা কিতা মাত্রা, যা মাত্রা আপনি বুঝিয়া মাত্রা নেই। আমি তো বুঝে মাত্র আপনি কইছেন না, আপনি তো আমারে কইলা যে আপনার বাচ্চাটা হারিয়ে মানুষ হইব, আমি তো কইলাম আপনার বাচ্চার দায়িত্ব আমি নেব, আমার পরিচয় হয়ে মানুষ হইব। আচ্ছা আচ্ছা, বাচ্চা পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, আমার কথা ঠিক নেই। কত দূরে তুমি গেছো দিনি রে বাবা। তোমার লাহান কুলাঙ্গার 2-4 গুণা নিতে এলাকাটা, এলাকা শেষ, এলাকা ধ্বংস শেষ কিতা। আচ্ছা জি, চি 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 চি, বুঝিয়া মাত্র, কোন মুখে মাত্র, বুঝিয়া মাত্র কা কোন জায়গা কইতাম অপবিত্র জায়গা, কোন যে ফাড়া দিছি না ইয়াল্লা ইয়াল্লা, সাইবার ওজু কইরা মসজিদ ইয়া মান যায়। ঠিক তো তুই কি তা তো হায়া শরম নাই? চাচা রে বা, বিশেষ করে আপনি তো ফাঞ্চিত একজন মুরব্বী, খালি মুরব্বী না, বড় মুরব্বী। আপনার মুখ দিয়া যে কথাগুলা বার হইব, স্বচ্ছ কথাটা যদি বার হয়ে থাকে খুশি মতো বা আন্তাজি না বুঝে মাত্র না জানো, দয়া করে প্লিজ। বুঝিয়া মাত্র কিতা বুঝিয়া মাত্র আমার খাল লোকে বুঝিয়া মাত্র, যে পরিস্থিতি যে ঘটনা নিজর চৌকি আইয়া দেখে আতে নাতে দল কোন আইয়া বুঝিয়া মাথা লাগেনি আর ওবারও জবালি না, ইলে হইতো না, ইলে হইতো না। আর পঞ্চায়েতের মানুষ আর ওখান দরকারও নাই। এই মুহূর্তে তারা ওদিকে ঘুরে বান্ধিয়া না নিতে না, এমন সাইজ করা লাগে। দুই করে বান্ধা তো পঞ্চায়েতের মই মুরব্বী হয়, হেরারও বান্ধই বান্ধা তো মনে করো সাইজ করে। এই বান্ধরে এই এই সুজন মাসুদ রজিল বান কিতা ধরে বান্ধিলতা, কিতা বান্ধিলিতা আপনি যেটা মন ধরে ওটা আপনারা লাগাইছেন। এখন নি আশ্রয় আমি আশ্রয় দিছি, আমি কিতাব অন্য কিতা কাম করতে কুকাছেন, আর কিতা আপনারা খারাপই দেখিল্লা। আমরা কারো মানুষও বলা বালা কিছু দেখলে এখানে প্রচার করতো না, আর খারাপ কিছু দেখিলি তো আর খারাপ কিতা আপনারা দেখিল্লা। চাচা দি দেখো কাকিলা মুখে মুখে তর্ক করে। এ বেটা কমাত মুখে তো করে তুই কোনানো বিচারাইছ রে, হে কিতা কইতো চাই দেখি আপনারা কিতা করা বিয়ার লইবা, ও তো হেস্তা নস্তা করতে চাইবা, মানুষ বাণিজ্যত যাওয়াইতা চাইবা। আমরা যদি বিয়া করিলাই তো কি তৈব জামাই ওই জুমু তো কিতা করবা, কিতা করবে? বিয়া করি লিবি বালা কতত বিয়া যদি করিলা তে এখন তুই বিয়া করিলা, ও রজবালি হইব তোর উকিল বাপ, আর হৌ দিয়কু সুজর আর মাসু কইব সাক্ষী, বিয়া তুই কর। ও চাচা পরে কোনো বিপদ বিপদ হইতো না তো। এ বেটা ও তো হাত মাতিস না চাই,
পরবর্তীতে কোনো বিপদ আপদ যদি ওইখানে আমরা আসি আমরা বুঝ ও তুইও তো চিন্তা করস কিতা লাগে। এখন হে যখন কইছে বিয়া করত হে এই মুহূর্তে বিয়া করতে হইব, হে কতটুক সঠিক আর কতটুক সঠিক না ইকান আমরা এখন প্রমাণ পাই। হয়, হে যখন সিদ্ধান্ত দিছে বিয়া করতো কখন বিয়া করা লাগবে তোমরা যাও খাজি লিয়াও দেখা দিলে যাও। আসসালামু বিয়ে- ওয়ালাইকুম। আপনারা চিনলাম না। আপনি কে আপনি খারেছি রে আমি সে আমার পরিচয় আমি দিলাম। তুমি তুমি নাকি তার লাগে তাই কে তাই না আমার জি বুঝছি আসসালামু আলাইকুম মাসুক ভাই লীলা খেলা তো কিচ্ছু বুঝলাম না ভাই। মাতিস না কিন্তু তুই ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমার আর আমার ওয়াইফের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, তাই ডাক করি বাড়ি থেকে আসছিলা। আমি অনেক কুজাকুজি করিয়া তান্ডে পাইছি না, শেষ পর্যন্ত জানলাম আপনার ওখানে আপনি আশ্রয় দিচ্ছেন। আমি কেন বুঝলাম ভাই সাহেব আপনি আমার ওয়াইফ খুব ফেরেশানির মাঝে আছেন। আমি কিন্তু আজকে আইছি তান্ডে নিতাম। উঙ্গা করা পর করা উঙ্গা করা পর করা বাগা আইতে তো আইছে আর একটা বিবাহিত গরর গিরতাই লই যাইছে জিনা জিনা কত বড় খারাপ কাম করতে চিন্তা করাই এমন যদি কোন বিয়া শাদি গাইয়া দিতাম আমরা আবার হয় বিয়া করি আমরা সাক্ষী হইলে আমরা সব এর লেগে তো বাধা ঘাট দৌড়া লাগলো না। দৌড়া লাগলো তো ভালো গার। এর লেগে তো চাচা আগে কইছিলাম পরে কোনো সমস্যা হইলে তা বুঝতাই। চাচা দয়া করে তান্ডে ভুল বুঝবা না, তাই না আমার জোর করে ইনো আনছই না। তাই তো একজন বালা মানুষ, একজন মহৎ মানুষ, তাই না আমার আশ্রয় দিত। তাই যদি আমার আশ্রয় না দিতা আমার আরো বড় বিপদ হয়ে গেল। চাচা আসলে ভুলটা আমারও। আমি সামান্য একটা বিষয় লইয়া তার লগে রাগারাগি করিয়া তান্ডে বাড়িতে কিবা হইয়া দিছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তখন আমি তান্ডে নিতাম আইছি। আচ্ছা বুঝছি আপনার কথা ঠিক আছে, সামান্য একটা বিষয় লইয়া ভুল বুঝাবুঝি হইয়া বউ বার্তনে বাড়ি যায়। ও যে কইলা সামান্য বিষয় লইয়া ভুল বুঝাবুঝি হইয়া বউ বার্তনে বাড়ি যায়, এটা কিন্তু সঠিক। সামান্য বিষয় লাগে বার্তন এখানে বাড়ি যায়। ও বিষয়টা কিতা আমরা একটু আপনি খুলিয়া হোক সামান্য বিষয়টা কিতা। চাচা আসলে আমার বউ প্রেগনেন্ট, আচ্ছা মাস আর আমি একটা নতুন প্রজেক্ট হাত দিছি। এই প্রজেক্ট লইয়া খুব একটা ঝামেলার মাঝে থাকবো। এর লাগে আমি চাইছিলাম এই মুহূর্তে বাচ্চা না নেওয়ার লাগে। টান কত হইল গিয়ে এই মুহূর্তে বাচ্চা নিতা। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতাম পারছি, চিন্তা করি দেখলাম এই মুহূর্তে আল্লাহ আমার বাচ্চা দিছই, পরবর্তীতে দিন আল্লাহ দিন না। এর লাগে আমার ভুল বুঝতাম পারিয়া আমি তান্ডে তুকিয়া নিতাম আইছি। আসলে আর কেউ ভুল না, ভুলটা আমার চাচা। আচ্ছা আচ্ছা বুঝছি এটা তো ভালো ওটা তাহলে আমি তোর কোনো সমস্যা নেই ফুট বেটায় বেটার বউ নিতে আইসু। চাচাজি ইতা কিতা মতো আসলে টান টান শান্তি নিরো টাইম যেটা ইকান আমার কিতা আপত্তি আছে আচ্ছা যে তোর দেয়ার কোনো সমস্যা না, আমরা ফুট তোরে ভুল বুঝছিলাম বুঝছো। আমরা এলাকার মানুষের ফাইনচাইতে তোরে ভুল বুঝছিলাম। এখন তো দেখলাম বেটা তুই তো আর এলাকার ফাইনচাই তোর মুখ উজ্জ্বল করছ বেটা। ই যে কাম করছ একটা অসহায় মহিলা রে আশ্রয় দিয়ে সহায় করছ তোরে রে ফুট আমরা ফাইনচাইতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই ভাই সাহেব, আমার পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। ভাই সাহেব ধন্যবাদ দিলা কেটা লাগে, এটা তো আমার দায়িত্ববোধ থেকে আমি কাজ করছি। ও বোন যাও, আপনার জামাই দুটো আপনি যোগা, আপনারা দুজন সুখে শান্তি থাকুকা, আমার দোয়া থাকবো। যাও কাপড় আমি দোয়া করবো ভাই সাহেব। অবশ্যই বুঝছি না, আসলে আমি একটা ভুল করে দিয়েছি। আমি আমার ভুল এখন বুঝতে পারছি। দোয়া করবো ভাই সাহেব। ইনশাআল্লাহ আচ্ছা আপনারাও আমরা লাগি দোয়া করবা। ওই আমরা সকল দোয়া আছে সকলকে কষ্ট দিছি বুঝছেন নি? না 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 ঠিক আছে তো। আমরা তো ভুল আমরা ঠিক আছে। বুঝছি, আমরা বুঝানি, সেটা নিয়ে। আল্লাহ আল্লাহ যাই, আসসালামু আলাইকুম। সাধারণ বিষয় কিতাব এটা তুই আবার খান্দস কেন রে? ইয়ে তেরা মিয়া, ইয়ে তেরা মিয়া, কিতা বড় তোরা মিয়া ইয়া কিতাবে ঘটনা কিতাব এটা কিতাব এটা কিতাবে ইয়ার যখন মুশকিল হয়ে পড়লাম বাসু কিন্তু ই যখন দেখলাম তুই ফিট হইয়া পড়ি যে কিতাব বিষয় কইতে তো ইয়া আল্লাহ নিজে অঙ্কে কি পাঞ্চায়েত তার বিপদ ভালো লাগছে ভাই অত কান্দা কান্দে পাঞ্চায়েত বিপদ হইতে পারো ভাই মাথা বলাইলে কিতাব ইয়া ইয়া লাউ বড় তোমরা মুখার মন্ত্র বুঝি দিল বিষয়টা ইয়ে বেটা ই তো দেখা মনে আর তুই খাইছিস তো বিচার বাদ হইছে কিন্তু হইছে বিষয় কিটা সাসারে কো সাসারে বা এই গেল তো গেল মায়া লাগিয়ে গেল মায়া লাগিয়ে গেল